বোঝো কাণ্ড, একটা কন্টেন্ট শুট করে রেখেছিলাম যেখানে প্রেডিক্ট করেছিলাম যে আজকে কিছু একটা আসবে বাইক অ্যাম্বুলেন্স দাদার তরফ থেকে, কারণ আজকে রুক্মিণী মৈত্রর জন্মদিন। ওই যে দেবদা, প্রেডিক্ট করা যাবে না তো মানুষটাকে। তুমি ভাববে 11টার সময় পোস্টার দেবে, পোস্টার দেবে 9:36-এর সময়। মানে দেবদা না নিজের প্রতি যে কনফিডেন্ট, এটা বোঝা যায় সব সময়। আর এই কনফিডেন্টটাই দেবদাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে। তো এই ভিডিওর একদম শুরুতে হ্যাপি বার্থডে টু ইউ রুক্মিণী মৈত্রা। আজকে রুক্মিণীর জন্মদিন, এবং এই ভিডিওটা শুরুতেই বলে দিতে চাই, রুক্মিণীর সঙ্গে আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের যতবার দেখা হয়েছে, ভীষণ ডাউন টু আর্থ একটি মেয়ে, খুব সুন্দর ব্যবহার এবং খুব আন্তরিক, যেটা রুক্মিণীকে অনেক নায়িকাদের থেকে কিন্তু আলাদা রাখে বা আলাদা করে। চলো একদম দেরি না করে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাইক অ্যাম্বুলেন্স দাদা টিমের তরফ থেকে রুক্মিণী মৈত্রার সোলো পোস্টার চলে এসেছে, সেটা একটুখানি রিভিউ বা রিয়াকশন করা যাক। আমরা দেখতে পাচ্ছি যেহেতু রুক্মিণী মৈত্রা এখানে করিমুল হকের স্ত্রী, মানে ওই ক্যারেক্টারটা প্লে করছেন। করিমুল হক নিজেও খুব সাধারণ একজন মানুষ ছিলেন, তাই তার স্ত্রীও খুব সাধারণই হবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। রুক্মিণী মৈত্রাকে ভীষণ সাধারণ একটি মেয়ে হিসেবেই প্রেজেন্ট করা হচ্ছে এই সিনেমায়। একদম নর্থ বেঙ্গলের চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছেন রুক্মিণী মৈত্রর ক্যারেক্টারটা, এইভাবেই পোস্টারটা আমাদের সামনে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। রুক্মিণী মৈত্রার লুকটা বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। মানে এই যে কস্টিউম, এই যে লুক বা এই যে সাধারণত্ব, এটা রুক্মিণী মৈত্রার সঙ্গে যাচ্ছে, তাকে মানিয়েছে, ব্যাস এটা বলতে চাই। অ্যান্ড এরপরে আর কি কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানার জন্য আমাদের বাইক অ্যাম্বুলেন্স দাদার জন্য ওয়েট করতে হবে। তবে আমরা তো এটা জেনেই গেছি যে এই সিনেমাতে কিন্তু একটা বিয়ের গান থাকছে, মানে দেবদা এবং রুক্মিণী বিয়ে হবে, এই ব্যাপারটা এই সিনেমায় থাকবে। বাস্তবে কবে হবে আমরা কেউ জানি না, তাড়াতাড়ি হোক। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো পোস্টারটা কিন্তু ভালো লাগছে, বেশ ভালো লাগছে পোস্টারটা, এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। এবং আজকে তোমরা শিওর জেনে রাখো, রাত্রিবেলায় সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও ভাইরাল হবে, যেখানে রুক্মিণী মৈত্র কেক কাটিং করবেন, দেবদা পাশে দাঁড়িয়ে থাকবেন, টলিউডের অনেক বড় বড় মানুষেরা সেই পার্টিতে উপস্থিত থাকবেন, এবং একটা সুন্দর সেলিব্রেশন হবে। হোক। রুক্মিণী মৈত্রর উদ্দেশ্যে এটাই বলতে চাই, রুক্মিণী মৈত্র একজন ভালো অভিনেত্রী, খারাপ অভিনেত্রী একেবারেই নন। সেটা রুক্মিণী মৈত্রের একদম প্রথমের কাজগুলো দেখলেই বোঝা যায়। মানে একজন অভিনেত্রীর যখন ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় বা অভিষেক হওয়ার ঠিক পরে পরে তার দ্বারা কি হতে পারে সেটার আইডিয়া করা যেতে পারে। আর কবির এমন একটা সিনেমা ছিল যেখানে রুক্মিণী মৈত্রের পারফরমেন্স, আমি আবার বলবো, দেখবার মতন ছিল। আমি রুক্মিণীর অনেক পারফরমেন্স দেখেছি অনেক সিনেমায়, এখনো কবির আমাকে ভাবায়, রুক্মিণীর পারফরমেন্স আমাকে ভাবায়। তাই বাইক অ্যাম্বুলেন্স দাদাতে রুক্মিণীর ক্যারেক্টারটা ডেফিনেটলি আমি আশা রাখবো ছাপ ফেলে যেতে পারবে ছবিতে। দেখা যাক কি হয়। তো পোস্টারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আমার কাছে পোস্টারটা ভালো লেগেছে। টাটা।